একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলি জাহাজে ফের হামলার ঘোষণা ইয়েমেনের। এবারে থাকছে পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন, ইরান ও রাশিয়া। আরও থাকছে দক্ষিণ চীন সাগরে উস্কানি, ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি। এবারে থাকছে ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বৃদ্ধি করছে ইরানের বিমান বাহিনী। সব শেষে জানিয়ে দিব ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলি জাহাজে ফের হামলার ঘোষণা এবার ইয়েমেনের। গাজার সীমান্তগুলো পুনরায় চালু করে সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরায়েলি জাহাজগুলো লক্ষ্যে হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি বলেন, আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি জারি করা নির্দেশ অনুযায়ী এ হামলা চালানো হবে। এর আগে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ইসরায়েলি সরকারকে ৪ দিন সময় দিয়েছিলেন যাতে তারা গাজার সীমান্তগুলো পুনরায় খুলে দেয়, কিন্তু তেল আবিব হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি আদায়ের লক্ষ্যে এই সীমান্তগুলো বন্ধ রেখেছে। এছাড়া গাজার জনগণের উপর আরও বেশি চাপ প্রয়োগ করতে ইসরায়েল এই অবরোধ বজায় রেখেছে। ইতিমধ্যেই টানা ১৫ মাস ধরে তেল আবিবের এই যুদ্ধ বিধ্বংসী কর্মকাণ্ডে ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন। ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা যদি এই পরিস্থিতির সমাধান করতে ব্যর্থ হয় তাহলে ইয়েমেন ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জোরদার করবে। এতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এই মুহূর্ত থেকে সমস্ত ইসরায়েলি জাহাজের জন্য লোহিত সাগর, আরব সাগর, বাপাল মন্দেব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, কোনো ইসরায়েলি জাহাজ যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করে তাহলে তা নির্ধারিত এলাকায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ বিবৃতিতে আরও জানানো হয়, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যতক্ষণ না গাজার সীমান্ত পুনরায় খোলা হয় এবং জরুরি খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। ইয়েমেনি বাহিনী ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আসছে এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে। ইয়েমেনি কর্মকর্তারা বিশেষ করে আল হুতি নিজেও এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে তারা আবারও সামরিক অভিযান শুরু করবেন। নিরীহ ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ইয়েমেনি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েলি জাহাজ এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে পণ্য সরবরাহকারী জাহাজগুলোর উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব অভিযানের ফলে ইসরায়েলের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে এবং সেখানে বসবাসরত অবৈধ দখলদারদের ব্যবহৃত বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং তাদের অর্থনীতি হুমকির মুখে পড়ছে। এবার পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন, ইরান ও রাশিয়া। পারমাণবিক ইস্যুতে আগামী ১৪ মার্চে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ ঘোষণা দেন। এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। উপ পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউস্কো বৈঠকে সভাপতিত্ব করবেন এবং রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাদি বেইজিংয়ে বৈঠকে যোগ দেবেন। মুখপাত্র আরও জানিয়েছেন, ৩ পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে মত বিনিময় করবে। সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমায় একটি যৌথ নৌমহড়া করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন,
রাশিয়া এবং তার অংশীদাররা ইরানের পারমাণবিক ইস্যুতে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছে। দক্ষিণ চীন সাগরে উস্কানি, ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি। ব্রিটিশ সরকার দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের কর্মকাণ্ডকে বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে যে আখ্যা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। গত সোমবার ফিলিপাইন কোস্টগার্ডের একটি জাহাজে চড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি চীন সম্পর্কে এই উস্কানিমূলক বক্তব্য দেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার বেইজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলছে ব্রিটিশ সরকারকে উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ থেকে বিরত থাকতে হবে। ডেভিড লামি এর আগে গত ৮ মার্চ ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার সঙ্গেও ফিলিপাইনের একই রকম চুক্তি রয়েছে। চীনের মূল ভূখণ্ড লাগোয়া কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমা দক্ষিণ চীন সাগরের উপর মালিকানা দাবি করে বেইজিং। তবে ফিলিপাইন সহ আরও কিছু দেশ চীনের এই দাবি প্রত্যাখ্যান করে ওই সাগরে তাদেরও অংশীদারিত্ব থাকার দাবি করে। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মূলত চীন বিরোধী এসব দাবির পালে হাওয়া দেয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ব্রিটেনকে দক্ষিণ চীন সাগরের উপর বেইজিংয়ের সার্বভৌমত্ব ও অধিকার মেনে নিতে হবে। সেই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উস্কে দেওয়ার কাজ থেকেও লন্ডনকে বিরত থাকতে হবে। ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বৃদ্ধি করছে ইরানের বিমান বাহিনী। ইরানি সশস্ত্র বাহিনীর বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ কাশেম খামুশি জানিয়েছেন ইরানের বিমান বাহিনী তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর বৃদ্ধি করছে। বুধবার দেশটির বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষতার দিক দিয়ে এগুলো ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এতে বলা হয়েছে আগামী নতুন বর্ষের প্রথম মাসে ইরানের বিমান বাহিনী 1000টিরও বেশি উন্নত প্রযুক্তির অংশ উন্মোচন করবে। এর অংশ হিসেবে ইরানের বিমান বাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর আরও বাড়িয়েছে। আর নতুন এই অর্জনটি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইদ কাশেম খামুশি। ইরানের এই সামরিক অগ্রগতি আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর কিয়েভ ওয়াশিংটনের প্রস্তাবিত 30 দিনের রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে সৌদি সরকারি গণমাধ্যম। সৌদি সংবাদ মাধ্যম আল আকবারিয়া মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে সৌদি কূটনৈতিক প্রচেষ্টার ফলে জেদ্দায় মার্কিন ইউক্রেনীয় আলোচনায় সফলতা এসেছে। বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে খবর দিয়েছে। এতে বলা হয়েছে 9 ঘন্টার মার্কিন ইউক্রেনীয় আলোচনার পর ইউক্রেন 30 দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মেয়াদ আরও বাড়ানো যেতে পারে এবং পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের পরিকল্পনাও রয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন কিয়েভ যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে। এর আগে একই দিন মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল সৌদি আরবের জেদ্দা শহরে সম্ভাব্য মস্কো কিয়েভ শান্তি চুক্তির বিষয়ে আলোচনার জন্য বৈঠক শুরু করে। আলোচনায় উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি শিবাহা। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে শান্তির জন্য কাজ শুরু করে যাচ্ছে, তবে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য রাশিয়াকেই দায়ী করেন তিনি। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মস্কো শর্ত দিয়েছে যে ইউক্রেন যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করে তাহলে তারা শান্তি আলোচনায় বসতে রাজি। কিন্তু কিয়েভ এটিকে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখে আসছিল।